বকুন চুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গাউরে কুন্দর মানিয়াজদিন সাদিকু। ও নারায়ণগঞ্জের মুসলমান, আজ আমাদের ঘরে খাবারের অভাব নাই, বস্ত্রের অভাব নাই, কিন্তু আল্লাহর হুকুম নামাজ ঘরের ভিতরে প্রতিষ্ঠা করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীরা নবীর দেখার জন্য বড় পাগল, কারণ আমার নবীর চেহারা যদি কোনো মানুষ দেখতো, ক্ষুধার্ত মানুষগুলো আমার নবীর চেহারা দেখলো 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ওই নবীর পিছনে নামাজ আদায় করার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা। সাহাবীদের ভিতরে একজন সাহাবী, নাম তার হলো আবু তালহা। এই আবু তালহা নবীর পিছনে নামাজ আদায় করতেন। মসজিদে নববীর ইমাম আমার নবী, ওই নবীর সাহাবী আবু তালহা নবীর পিছনে নামাজ আদায় করবার জন্য রওনা। কিন্তু আবু তালহা যান সবার শেষে, বের হন সবার আগে। সাহাবায়ে কেরামের অভিযোগ নবীর কাছে চলিয়া গেল। সাহাবায়ে কেরাম নবীর কাছে যা বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু তালহা আপনার পিছনে নামাজ আদায় করে ঠিক, কিন্তু আসেন সবার শেষে, বের হয়ে যান সবার আগে। আল্লাহর নবী কয়েকজন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আবু তালহার বাড়ির ভিতরে রওনা। আবু তালহার বাড়িতে আসার পর আবু তালহার ঘরের কিনারায় এসে আমার নবী ডাক দিয়েছেন, আবু তালহা ঘরের ভিতরে আসো। কিন্তু আবু তালহার ঘর থেকে কোনো আওয়াজ নাই। একবার, দুইবার, তিনবার ডাক দেওয়ার পরেও আবু তালহা ঘর থেকে আওয়াজ দেয় না। চতুর্থবার যখন ডাক দিলেন, আমার নবীর ডাকে এত পাওয়ার, নবী যদি কোনো মুমিনকে, সাহাবায়ে কেরামকে ডাক দেন, আর ওই সাহাবায়ে কেরাম যদি নবীর ডাকে সাড়া না দেয়, সে তো বেঈমান হয়ে যাবে। এই কারণে নবী যুদ্ধের ময়দানে নিজে ডাক দিতেন না। নবীর সাহাবী হযরত বেলালের মাধ্যমে এই যুদ্ধের ময়দানের জন্য ডাক দিতেন। বেলাল বলতেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। জিহাদের ময়দানের জন্য বেলাল ডাকতেন, নবী ডাকতেন না। নবীর উম্মতের দল, আমার নবী চতুর্থবার ডাক দেওয়ার সাথে সাথে আবু তালহা নবীর কিনারায় হাজির হয়ে গেছে। আবু তালহা চোখের পানি ফেলায় কান্নার আওয়াজ দিয়া বলে, পয়গম্বর, আপনি একবার, দুইবার, তিনবার ডাক দিয়েছেন, আমি ডাকে সাড়া দিতে পারি নাই। ও নবী আমার, চতুর্থ ডাকের সময় আপনার কাছে হাজির হইলাম। ও নবী, বলেন আপনি আমাকে কি জন্য স্মরণ করেছেন? আমার নবী বলে, আবু তালহা, সাহাবায়ে কেরাম অভিযোগ করেছেন তুমি নামাজের জন্য যাও সবার শেষে, বের হও সবার আগে, কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী বলেন, পয়গম্বর, আমার স্বামী আর স্ত্রী দুইজনের মিলে একটি মাত্র পোশাক, এক পোশাক দিয়ে আমরা নামাজ আদায় করি। ও নবী আমার, আমি যখন নামাজে যাই, নামাজ পড়িয়া যখন ঘরের ভিতরে আসি, আমার পোশাকটা খুলিয়ে আমি ঘরের গুহার ভিতরে ঢুকিয়া যাই। আমার বিবি ওই এক পোশাক দিয়া নামাজে দাঁড়ায়া যায়। আবার আমার বিবি গুহায় ঢোকে, আমি নামাজের জন্য মসজিদে নববীতে হাজির হয়ে যাই। এদিক দিয়া নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর কিনারায় যায়, আবার আবু তালহার ঘরের কিনারায় যায়। ওমর ডেকে বলে, পয়গম্বর, আবু তালহার ঘর থেকে করুণ বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদাম বাস।
चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन नई कमाशो नुकरा हो फर जिंदे जन आब दर किश्ती हालाके किश्ती आस आब अंदर जीरे किश्ती पुश्ती आस दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो जागाजी लगाने की दुनिया में नहीं है या इबरत की जहाँ तमाशा नहीं है या इबरत की जहाँ तमाशा नहीं है। এরে নারায়ণগঞ্জের মুসলমান ও কলিজার টুকরা যুবক ভাই, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। অহংকার করে কোনো লাভ নাই, দলাদলি করিয়া কোনো লাভ নাই। আজ পৃথিবীর মানুষ কোনো শান্তিতে নাই। ব্যক্তি জীবনে অশান্তি, পারিবারিক জীবন অশান্তি, সামাজিক জীবন অশান্তি, রাষ্ট্রীয় জীবনে আজ আমরা অশান্তির বেড়া জালে অশান্তির আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছি। আমরা শান্তি খুঁজি কিন্তু শান্তির জায়গায় আমরা যাই না, আমরা ভিন্ন জায়গায় শান্তি তালাশ করি। কসম আল্লাহর, শান্তি যেই জায়গায় আছে ওই জায়গায় না যায় কখনো শান্তি পাওয়া যায় না। আপনারা কি শান্তি পাইতে চাননি? পবিত্র রজব মাস বরকতময় মাস, এই মাসে উম্মতি মুহাম্মাদের জন্য মায়ার নবী তিনটি হাদিয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে। এরে নারায়ণগঞ্জের মুসলমান, আজ বিয়াই বাড়ি গেলে হাদিয়া নিয়ে বিয়াই বাড়ি যান, বিয়াই বাড়ির থেকে হাদিয়া নিয়ে ঘরের ভিতরে আসেন। বন্ধুর বাড়িতে বন্ধু বেড়াইতে যাইয়া হাদিয়া নিয়ে যান, আবার হাদিয়া নিয়ে আসেন। আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে তিনটা হাদিয়া দেওয়া হয়েছে এই মাসে। এই তিনটা হাদিয়া যদি উম্মতি মুহাম্মাদি গ্রহণ করে নেয় তাহলে উম্মতি মুহাম্মাদি এই দুনিয়ার জীবন হবে সফল কাম, আর পরকাল জীবনে হবে আল্লাহর তৈরি জান্নাতের মালিক। কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। রব্বি কারীম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ফরমান, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে দায়বদ্ধ, প্রত্যেক মানুষ দায়বদ্ধ। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। তবে ডান দিকের মানুষ দায়বদ্ধ না। এই জায়গায় তাফসিরের লম্বা আলোচনা বিস্তারিত বলার সুযোগ নাই। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান দিকের মানুষ দায়বদ্ধতার ভিতরে নাই। বলে ডান দিকের মানুষ হলো কোন মানুষ? আল্লাহ পাক বলেন ডান দিকের মানুষ হলো জান্নাতি মানুষ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডান দিকের মানুষ যাবে কোন জায়গায়? ডান দিকের মানুষ যাবে জান্নাতের ভিতরে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া এখানেই সমাপ্ত করেন নাই। এই মানুষের জন্য ভালো কর্মফল আল্লাহ পাক মানুষের প্রতিদান দেওয়ার জন্য জান্নাত বানাইছেন। কারণ দুনিয়াতে বান্দা সুখ খুঁজবে কিন্তু পাবে না। সুখের ঠিকানা আল্লাহর তৈরি জান্নাত। মানুষের জন্য আল্লাহ যে জান্নাত বানাইছেন, আল্লাহ বলেন ওই ডান দিকের মানুষগুলো জান্নাতের ভিতরে যাবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতের ভিতরে জান্নাতি মানুষ যাওয়ার পর এই মানুষগুলো দুনিয়ার অপরাধীদেরকে খুঁজতে থাকবে, তালাশ করতে থাকবে। কোথায় দুনিয়ার অপরাধীরা? আনিল মুজরিমিন, অপরাধীকে তালাশ করবে। আজ তুমি মার্কেটের মালিক কিন্তু নামাজ পড়ো না, হালাল পথে চলো না,
দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মতন জীবন চালাও না, কিন্তু তোমার কর্মচারী আল্লাহর বিধিবিধান মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর তরিকায় চলে। তুমি গাড়ির মালিক, আজ তুমি গাড়ির মালিক হয়েছো, আল্লাহর হুকুম মতন চলো না, তুমি আল্লাহর বিধান নামাজ পড়ো না, নবীর তরিকা অনুযায়ী চলো না, মা বাবার খেদমত করো না, কিন্তু তোমার গাড়ির ড্রাইভার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, হালাল পথে চলে, আসে না নাই? এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যখন জান্নাত জাহান্নামে পাঠায় দিবেন, কর্মফল দিবসে কর্ম দিয়া যখন দুটো ভাগ করে 2 জায়গায় পাঠায় দিবেন, জান্নাতি মানুষগুলো ওই জান্নাতের ভিতরে ঢুকিয়া তালাশ করবে আনিল মুজরিমিন, মুজরিমিনরা কোথায়, খারাপ বন্ধুটা কোথায়, আমার মালিক আমার সাথে কত জুলুম করেছে, আর সেই জুলুমবাজ মালিকটা কোথায়, মা সালাকাকুম ফি সাকর, তাদেরকে জিজ্ঞেস করবে জাহান্নামের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ জান্নাত আর জাহান্নাম কখনোই কিন্তু সমান না। বলেন জান্নাত জাহান্নাম সমান নেই? হ্যাঁ, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে তারা সফল কাম হয়ে যাবে। ও ভাই, ওই দিন জান্নাত জাহান্নামকে আল্লাহ পাক একত্রে হাজির করবেন একটা স্বচ্ছ গ্লাসের মাধ্যমে। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে দেখবেন, জাহান্নামীদেরকে দেখার পর এই জাহান্নামী মানুষদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কি অপরাধ, কোন অপরাধের কারণে আজ তোমরা জাহান্নামের ভিতরে আসছো? এই জাহান্নামী মানুষগুলো বলবে, ও জান্নাতি ভাই, আমাদের অনেকগুলো অপরাধ, এর ভিতরে একটা অপরাধ হলো তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়ছো, আমি নামাজ পড়ি নাই, যার কারণে আমি জাহান্নামী, তোমরা জান্নাতি। তাহলে বোঝা যায় মুসল্লিদের দাম আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন, মুসল্লিদের দাম আছে না নাই? ও নারায়ণগঞ্জের মুসলমান, মুসল্লিদের অনেক দাম। মুসল্লিদের কত দাম, নামাজিদের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দাদেরকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা আগে নেবেন। কথা বলেন ঠিক কিনা? নামাজি ভাই, ও মুসলমান ভাই, আজ তুমি নামাজ পড়ো না, আবার নামাজ পড়লেও অপরাধ থেকে বিরত থাকো না। আছে এমন অনেক অপরাধী আছে, নামাজও পড়ে অপরাধ করে, আছে না নাই? পীরের মুরিদ হয়েছে, নামাজও পড়ে, আবার মা বাবার সাথে অন্যায় করে, আছে না নাই? এ ভাই, নামাজও পড়ে আবার ব্যবসায় ভেজাল দেয়, আছে না নাই? নামাজও পড়ে অন্যের মাল আত্মসাৎ করে, আছে না নাই? নামাজও পড়ে মদ খায়, নামাজও পড়ে গাঞ্জা খায়, নামাজও করে জেনা করে, নামাজও পড়ে আবার অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত আছে। তাহলে বোঝা যায় আসলে নামাজের মতন নামাজ হয় নাই। কারণ নামাজটা যদি ঠিক হয়ে যাইতো, ওই বান্দার দ্বারা কোনোদিন অপরাধ সংগঠিত হইতো না। কথা বলেন ঠিক কিনা? এ অপরাধী ভাই, তাহলে বোঝা যায় তুমি নামাজ পড়ো, তোমার নামাজ কেন অপরাধ থেকে তোমাকে ফিরায় না? আসলে তোমার নামাজ নামাজের মতন হয় নাই। ওই ইরাকের জমিনে বাবেল শহর নামে একটা শহর, ওই বাবেল শহরের শাহী মসজিদের ইমাম, ওই ইমামের একটা বাসা হুজরাখানা, এই হুজরাখানার ভিতরে তার বিবি বসবাস করে। বাবেল শহরের সর্বোচ্চ ডাকাত, বড় সন্ত্রাস এমন একজন নওজোয়ান যুবক, যেই যুবকের নাম শুনলে সবাই ভয় পায়, যেই যুবককে দেখা মাত্র ভয় পায়, ওই যুবকের নজরটা ইমামের বিবির উপরে পড়িয়া গেছে। ইমামের বিবির উপরে নজরটা পড়ার পর এখন এই যুবক ইমামের বিবির জন্য পাগল হয়ে গেছে।
ডাক দেয়া বলে ইমামের বিবি, হে নারী, আমি তোর জন্য বড় দেওয়ানা, আমি তোকে চাই, আমার মনের বাসনা কামনা পূরণ করবার চাই। আল্লাহর বান্দি নারী ডেকে বলে, তোমার তো চাই, কিন্তু একটা শর্ত পালন করে আসতে হবে। যদি তুমি শর্তটা পূরণ করতে পারো তাহলে আমি তোমার এই কুপ্রস্তাবে রাজি হতে পারি, শর্ত মানতে হবে। ওই যুবক ডাক দেয়া কয়, হে নারী, এমন কি শর্ত দিবা বল, তোমার সব শর্ত পালন করার জন্য আমি রাজি আছি। তুমি কিসের শর্ত চাও? আমার হাত চাইলে হাত দেয়া দিব, পা চাইলে পা দিব, চক্ষু চাইলে চক্ষু দিব, প্রয়োজনে তোমার জন্য আমার কিডনিটা বের করেও দিতে পারি। বলো তুমি কি চাও, কিসের শর্ত? আল্লাহর বান্দে সুন্দরী রমণী বলে, আমি দুনিয়ার কোনো শর্ত চাই না, আমি এমন একটা শর্ত চাই, কারণ দুনিয়ার জমিনে মহব্বত এমন এক জিনিস, ও ভাই, মহব্বত তো আল্লাহ বানাইছেন, আল্লাহ মহব্বত বানাইয়া 99 ভাগ মায়া আর মহব্বত আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ মহব্বত, এটাকে আবার 100 ভাগ করিয়া 99 ভাগ মহব্বত আপনার আমার নবীর সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। মহব্বত তামাম দুনিয়ার মাখলুকাতের ভিতরে আল্লাহ বন্টন করে দিয়েছেন। ও ভাই, এই 1 ভাগ মহব্বতই তামাম দুনিয়ার মাখলুকাতের ভিতরে আল্লাহ বন্টন করেছেন। এর ভিতরে আল্লাহ আবার মা জাতিদেরকে বেশি মহব্বত দিয়েছেন। কারণ সুবহানাল্লাহ। ইমামের বিবিরা সাধারণত একটু সুন্দরই হয়, কথা কোন ঠিক কি? শুধু চামড়ার সুন্দর না, চরিত্রের সুন্দর, আখলাক সুন্দর, কথা কোন ঠিক কি না? এখন তো চামড়ার সুন্দর আছে, আসলে চরিত্রের সুন্দর নাই, আছে না নাই? ইমামের বিবি ডাক দেয়া কয়, রে যুবক, তুমি যদি আমার এই কুপ্রস্তাবে রাজি করাইতে চাও, একটা শর্ত মেনে আসতে হবে। শর্তটা কি? ইমামের বিবি ডাক দেয়া কয়, হে যুবক, শর্ত কিছুই না, দুনিয়ার কোনো শর্ত না, একটাই শর্ত। শর্ত হলো তোমার 40 দিন 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। যদি বা জামাত 40 দিন নামাজ পড়তে পারো, তবে নামাজটা যেমন তেমন পড়লে চলবে না, আমার কথা অনুযায়ী নামাজ পড়তে হবে, খেয়ালের সাথে নামাজ পড়তে হবে, টাকুর টুকুর সেজদা দেয়া মসজিদ থেকে বাইরে হইলে হবে না। কেমন নামাজ? ওই ইমামের বিবি ডাক দেয়া কয়, নামাজ হবে আল্লাহর খুশি অনুযায়ী নামাজ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। এ যুবক, তুমি নামাজে দাঁড়াইবা আর খেয়াল করবা, তুমি নামাজ পড়তেছো, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। আর যুবক, তুমি নামাজের ভিতরে এই খেয়াল যদি না হয়, তবে এই খেয়াল করো যে আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমি দেখি আর না দেখি, আমার আল্লাহ আমাকে দেখতেছে, এই খেয়াল নিয়ে তুমি নামাজ পড়ো। এই যুবক, এই সুন্দরী রমণী ইমামের বিবির কথাটা শুনিয়া তিনি দ্রুত মসজিদের ভিতরে চলিয়া গেছেন নামাজ পড়বার জন্য। ওই মিশরের ইরাকের বাবেল শহরের মসজিদ, শাহী মসজিদের ভিতরে যাইয়া এই যুবক এখন নামাজ পড়ে, খেয়ালের সাথে নামাজ পড়ে, এমন ভাবে নামাজ পড়তেছে, নামাজ পড়ে আর তার দিল পরিবর্তন হয়, নামাজ পড়ে আর দিল পরিবর্তন হয়। তিনি যখন 10 দিন নামাজ পড়লেন, তার দিলটা পরিবর্তন হয়ে গেল। এরপরে 20 দিন হয়ে গেল, 20 দিন নামাজ পড়ার পর দিল আরো পরিবর্তন। এই বান্দা 30 দিন নামাজ আদায় করার পর এখন বান্দার দিল আরো পরিবর্তন। এখন বান্দার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এর সাথে আর ওয়াক্ত নামাজ যোগ করে নিয়েছেন। এখন বান্দা 6 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ পড়ে? জোরে বলেন। 6 ওয়াক্ত নামাজ পড়ে। শুধু 5 ওয়াক্ত 30 দিন পড়ার পর এখন 6 ওয়াক্ত পড়ে। 6 ওয়াক্ত কোন ওয়াক্ত? 6 ওয়াক্ত হলো তাহাজ্জুদের ওয়াক্ত, তাহাজ্জুদের নামাজ পড়ে। আমরা মুসলমান তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, কথা কোন ঠিক কিনা? এই যুবক 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এখন তাহাজ্জুদ নামাজ শুরু করেছেন। ও ভাই, তাহাজ্জুদ নামাজ পড়ার পর এই যুবক এখন 35 দিন নামাজ পড়ার পর এত পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর পরিচয় পেয়ে গেছেন। 40 দিন কমপ্লিট হয়ে গেল। 40 দিন কমপ্লিট হওয়ার পর এখন এই বান্দা আর খারাপ পথে মন যায় না।
এখন এই বান্দা এমনভাবে নামাজ পড়ে, নামাজের সময় চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, লম্বা লম্বা রুকু করে, লম্বা লম্বা সেজদা দেয়। কারণ আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। কোন মুমিনরা সফল কাম? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যার নামাজের ভিতরে বিনয় এসে যাবে, খুশু এসে যাবে, নম্রতা এসে যাবে, আজিজি ভাব এসে যাবে, কোনো গরম না, মসজিদে যায় ইমামকে থেরেট দেওয়া না, মসজিদে যায় ইমামের বিরুদ্ধে কথা বলা না, মসজিদে যায় বারবার ঘড়ির দিকে তাকানো না। এরে বান্দা, মসজিদে যাইয়া বান্দা বিনয়ের সাথে নামাজ আদায় করবে। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলেন যার নামাজের ভিতরে বিনয় এসে যাবে ওই বান্দা সফল কাম হয়ে যাবে। এখন এই বান্দা 40 দিন নামাজ আদায় করার পর আর ইমামের বিবির কিনারায় যায় না। ইমামের বিবি একটা চিরিকুট লেখিয়া ইমাম সাহেবের হাতে দেয়া বলে, ইমাম সাহেব, হে স্বামী আমার, এই চিরিকুটটা ওই যুবকের হাতের ভিতরে আপনি পৌঁছে দেন। ওই যুবকের হাতে যাওয়ার পর যুবক চিরিকুটটা খুলিয়া পড়তেছে আর চোখের পানি ফলাইয়া কান্না করে। এখন এই যুবক ইমামের পা দুইটা জড়ায় ধরে বলে, ইমাম সাহেব, আগে আপনি আমাকে মাফ করে দেন, কারণ আমি আপনার সম্পদের উপরে নজর করেছিলাম, আর খাটি দিলে আমাকে তওবা করে দেন, কারণ আমি এতদিন আল্লাহর পরিচয় পাই নাই, যার কারণে নামাজ পড়তে পারি নাই। এখন আমি আল্লাহর পরিচয় পাইলাম, আমি আর ওই খারাপ পথে যাইব না, আমি আর মদ খাইব না, গাঞ্জা খাইব না, আমি আর হিরণ খাইব না, আমি আর জেনা করব না, বেবিচার করব না, আমি অন্যের উপরে জুলুম করব না, আর আমি ধোঁকাবাজি করব না। ও ইমাম সাহেব, আপনি আমাকে তওবা করাইয়া দেন। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এরে নারায়ণগঞ্জের মুসলমান, আজ আমরা আল্লাহর পরিচয় পাই নাই, যার কারণে আল্লাহর জন্য পাগল হইতে পারি নাই, নবীর পরিচয় পাই নাই, নবীর মোহাব্বত সিনায় ঢুকাইতে পারি নাই। যারা আল্লাহর জন্য, রসুলের জন্য পাগল হয়েছে, তারা আল্লাহর জন্য, নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। আল্লাহর জন্য যারা পাগল হয়েছেন, আল্লাহর জন্য পাগল হয়েছে উজানির কারি ইব্রাহিম, আল্লাহর জন্য দেওয়ানা, ঘর বাড়ি সারিয়া জঙ্গলায় চলিয়া যায়। আল্লাহর জন্য পাগল হয়েছে চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই। আল্লাহর জমিনে আল্লাহর পরিচয় যারা পেয়েছেন, ওই হাটাজারি মাদ্রাসায় ঘুমন্ত শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, হক্কানি বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালারা আল্লাহর পরিচয় লাভ করেছেন। তারা আল্লাহর জন্য জীবনকে কোরবান করে দিয়েছেন। তাদের বিবির জন্য টেনশন নাই, দুনিয়ার জন্য পাগল হয় নাই। তারা সব সময় একটা জিনিসই চিন্তা করেছেন, আমি আল্লাহকে কিভাবে খুশি করতে পারি, আল্লাহকে খুশি করবার জন্য তারা পাগল। আজ আমরা আল্লাহকে খুশি করার জন্য পাগল হইতে পারি নাই। বর্তমানে আমাদের আকাবেরদের ভিতরে অনেক আকাবের এমন আছে, আল্লাহর পরিচয় তারা লাভ করেছেন। যেমন বর্তমান জামানায় নজরুল ইসলাম কাসিমি বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি আল্লাহর পরিচয় লাভ করেছেন শুধু বাংলাদেশে বসিয়া না। এই নজরুল ইসলাম কাসিমি বারাকাল্লাহু ফি হায়াতি 100টা দেশের উপরে ভ্রমণ করে ঘুরে বাস্তবতার নিরিখে, বাস্তব জিনিসগুলো দেখে আজ বাংলাদেশের জমিনে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে, আবার পশ্চিম প্রান্ত থেকে পূব প্রান্তে ঘুরে তিনি মানুষকে দাওয়াত দিতেছেন। ও ভাই, তিনি বাংলাদেশ না, পৃথিবীর প্রত্যেকটা দেশে ঘুরে বাস্তবতা দেখেছেন। আজ আমরা শান্তি চাই, কিন্তু শান্তির জায়গায় যাইতে পারি নাই। এই রজবের চাঁদে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর সাথে দিদার করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে 3টি জিনিস হাদিয়া দিলেন। 3 জিনিসের হাদিয়ার ভিতরে 1 নম্বর হাদিয়া হলো 50 ওয়াক্ত নামাজ। ও উম্মতের দল, পয়গম্বর মুসা আলাইহিমুস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 3 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জালালাইনের হাসিয়া খুলেন, ওই জালালাইন শরীফের ভিতরে লেখা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিমুস সালামকে মাত্র 3 ওয়াক্ত নামাজ
নামাজ 2 রাকাত করে 6 রাকাত নামাজ, 3 সময় 6 রাকাত নামাজ নবী মূসাকে দিয়েছিলেন আমার আল্লাহ, আর উম্মতি মুহাম্মাদিকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কিন্তু উম্মতি মুহাম্মাদি এই 50 ওয়াক্ত নামাজকে আমার নবী কমাইয়া 5 ওয়াক্ততে নিয়ে আসছেন। কিন্তু উম্মতি মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। নবী বলেন, উম্মতের দল, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হও, কেউ যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আমার নবী বলেন তার আমল নামায় আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব লিখে দিবে। বকুন চুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুল গাউরে কুন্দর মানি আজদিন সাদিকু। ও নারায়ণগঞ্জের মুসলমান, আজ আমাদের ঘরে খাবারের অভাব নাই, বস্ত্রের অভাব নাই, কিন্তু আল্লাহর হুকুম নামাজ ঘরের ভিতরে প্রতিষ্ঠা করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীরা নবীর দেখার জন্য বড় পাগল, কারণ আমার নবীর চেহারা যদি কোনো মানুষ দেখতো, ক্ষুধার্ত মানুষগুলো আমার নবীর চেহারা দেখলো 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ওই নবীর পিছনে নামাজ আদায় করার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা। সাহাবীদের ভিতরে একজন সাহাবী, নাম তার হলো আবু তালহা। এই আবু তালহা নবীর পিছনে নামাজ আদায় করতেন। মসজিদে নববীর ইমাম আমার নবী, ওই নবীর সাহাবী আবু তালহা নবীর পিছনে নামাজ আদায় করবার জন্য রওনা। কিন্তু আবু তালহা যান সবার শেষে, বের হন সবার আগে। সাহাবায়ে কেরামের অভিযোগ নবীর কাছে চলিয়া গেল। সাহাবায়ে কেরাম নবীর কাছে যা বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু তালহা আপনার পিছনে নামাজ আদায় করে ঠিক, কিন্তু আসেন সবার শেষে, বের হয়ে যান সবার আগে। আল্লাহর নবী কয়েকজন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আবু তালহার বাড়ির ভিতরে রওয়ানা। আবু তালহার বাড়িতে আসার পর আবু তালহার ঘরের কিনারায় এসে আমার নবী ডাক দিয়েছেন, আবু তালহা ঘরের ভিতরে আসো। কিন্তু আবু তালহার ঘর থেকে কোনো আওয়াজ নাই। 1 বার 2 বার 3 বার ডাক দেওয়ার পরেও আবু তালহা ঘর থেকে আওয়াজ দেয় না। 4th বার যখন ডাক দিলেন, আমার নবীর ডাকে এত পাওয়ার, নবী যদি কোনো মুমিনকে সাহাবায়ে কেরামকে ডাক দেন, আর ওই সাহাবায়ে কেরাম যদি নবীর ডাকে সাড়া না দেয়, সে তো বেঈমান হয়ে যাবে। এই কারণে নবী যুদ্ধের ময়দানে নিজে ডাক দিতেন না। নবীর সাহাবী হযরত বেলালের মাধ্যমে এই যুদ্ধের ময়দানের জন্য ডাক দিতেন। বেলাল বলতেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। জিহাদের ময়দানের জন্য বেলাল ডাকতেন, নবী ডাকতেন না। নবীর উম্মতের দল, আমার নবী 4th বার ডাক দেওয়ার সাথে সাথে আবু তালহা নবীর কিনারায় হাজির হয়ে গেছে। আবু তালহা চোখের পানি ফেলায় কান্নার আওয়াজ দিয়া বলে, পয়গম্বর, আপনি 1 বার 2 বার 3 বার ডাক দিয়েছেন, আমি ডাকে সাড়া দিতে পারি নাই। ও নবী আমার, 4th ডাকের সময় আপনার কাছে হাজির হইলাম। ও নবী বলেন, আপনি আমাকে কি জন্য স্মরণ করেছেন? আমার নবী বলে, আবু তালহা, সাহাবায়ে কেরাম অভিযোগ করেছেন তুমি নামাজের জন্য যাও সবার শেষে, বের হও সবার আগে, কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী বলেন, পয়গম্বর, আমার স্বামী আর স্ত্রী 2 জনের মিলে একটি মাত্র পোশাক, এক পোশাক দিয়ে আমরা নামাজ আদায় করি। ও নবী আমার, আমি যখন নামাজে যাই, নামাজ পড়িয়া যখন ঘরের ভিতরে আসি, আমার পোশাকটা খুলিয়ে আমি ঘরের গুহার ভিতরে ঢুকিয়া যাই। আমার বিবি ওই এক পোশাক দিয়া নামাজে দাঁড়ায়া যায়। আবার আমার বিবি গুহায় ঢোকে, আমি নামাজের জন্য মসজিদে নববীতে হাজির হয়ে যাই। এদিক দিয়া নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু
তাআলা আনহু একবার নবীর কিনারায় যায়, আবার আবু তালহার ঘরের কিনারায় যায়। ওমর ডেকে বলে, পয়গম্বর, আবু তালহার ঘর থেকে করুণ বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। ছোট্ট বাচ্চাদের করুণ কান্নার আওয়াজ আবু তালহার ঘর থেকে শোনা যায়। রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী আমার আবু তালহাকে নিয়ে যখন আবু তালহার ঘরের ভিতরে ঢুকলেন, আবু তালহার ঘরে ঢোকার পর তাকায়া দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আবু তালহা রশি দিয়া বাঁধিয়া রাখছে। আবু তালহা ওই ছোট্ট বাচ্চাদেরকে যখন রশি দিয়া বাঁধিয়া রাখলেন, আর বাচ্চাগুলো চোখের পানি ফালাইয়া ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছেন, ছটফট করতেছে। নবী এই বাচ্চাদেরকে দেখিয়া হাউমাউ করে কান্না করে, বলে, আবু তালহা, এত নিষ্ঠুর এত পাষাণ কিভাবে বাবা হয়? বাবা হইয়া কিভাবে সন্তানকে রশি দিয়া বাঁধিয়া রাখে? আবু তালহা, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুমি কেন রশি দিয়া বাঁধিয়া রাখছো? আবু তালহা ডেকে বলেন, পয়গম্বর, আমার বাড়ির পাশে ইহুদির মালিকানার জমিন, ইহুদির মালিকানার ওই খেজুর গাছটা আমার জমিনের ভিতরে হেলিয়া পড়ছে। আর ওই পাকা পাকা খেজুরগুলো যখন জমিনে পড়ে, আমার এই ছোট্ট ক্ষুধার্ত বাচ্চাগুলো ইহুদির মালিকানার খেজুর গাছের খেজুরগুলো টোকায়া টোকায়া খায়। ও নবী, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন আমাকে প্রশ্ন করা হবে, রে আবু তালহা, তোমার সন্তান কেন ইহুদির মালিকানার খেজুর গাছের খেজুর খেয়েছে, ওই দিন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এরে নারায়ণগঞ্জের মুসলমান, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ভয়। আবু তালহা বলে, নবী আমার, ওই কিয়ামতের ময়দানে কি জবাব দিব? নবী হাউমাউ করে কান্না করে বলেন, সাহাবায়ে কেরাম, এমন কেউ কি আছো ইহুদির মালিকানার এই খেজুর গাছটা ক্রয় করিয়া আমি নবীকে হাদিয়া দিয়া দিব? আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। বুঝাইবার চাই, নারায়ণগঞ্জের মুসলমান, আজ আপনার খাবারের অভাব নাই, আপনার পোশাকের অভাব নাই, আপনার ঘরে আলমারিতে সাজানো অনেক কাপড়, কিন্তু আজ আপনার ঘরের ভিতরে নামাজ নাই। মনটাই কি চায় না 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয়ে যাবেন? সাহাবায়ে কেরামের ঘরে খাবার নাই, সাহাবায়ে কেরামের ঘরে কাপড় নাই, এরপরও তারা নামাজ আদায় করেছে। এ মুসলমান, আল্লাহর গোলাম, আজ যারা নামাজ না পড়ি, ও বেনামাজি ভাই, একটা ভালো করে মেসেজ শুনে নাও। বেনামাজি মৃত্যুর সময় এমন 3টা মুসিবতে পতিত হবে। 1 নাম্বার মুসিবত, বেনামাজি যখন মৃত্যুর বিছানায় শুবে তখন বেইজ্জতি হালতে মৃত্যুর বিছানায় শুবে। হাদিস বর্ণনা করি না, শুধু বাংলা বলতেছি। নবীর উম্মতের দল 2 নাম্বার, বেনামাজি যখন মৃত্যুর বিছানায় শুবে এত ক্ষুধার্ত থাকবে, এরে বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, খাবারওয়ালা, ও মিল ফ্যাক্টরির মালিক, বেনামাজি মৃত্যুর সময় এত ক্ষুধার্ত থাকবে, কিন্তু তার ক্ষুধা মিটাইবার দেওয়ার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। 3 নম্বর, বেনামাজি বিপদে পড়বে, এমন বিপদ। 3 নম্বর বিপদ হলো বেনামাজি এত তৃষ্ণার্ত হবে, বেনামাজির এত তৃষ্ণা, এত পরিমাণ পিপাসা লাগবে, তাম দুনিয়ার সাগর, খাল, বিল, নদ নদী, সাগর আর মহাসাগর, আটলান্টিক সাগরের পানিও যদি পান করানো হয়, এরপরও বেনামাজির তৃষ্ণাটা মিটবে না। এত ভয়ঙ্কর অবস্থা হবে মৃত্যুর সময়। এই জন্য যুবক ভাই, পাও 2টা গাইয়া দাও, পায় তরে বলে যাই, নামাজ বাদ দিও না, 5 ওয়াক্ত নামাজের পাওবন্দি হয়ে যাও, মা বাবার নেক ভক্ত সন্তান হয়ে যাও, মা বাবার মনে কষ্ট দিও না। এই যে মাদ্রাসা, একটা দামি মাদ্রাসা, এই মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআন পড়ানো হয়। আমি অনেক বছর আগে একটা মসজিদ মাদ্রাসায় খেদমত করেছিলাম। আমি এই অনেক বছর পূর্বে যেই মসজিদ মাদ্রাসায় খেদমত করলাম, আপনাদের ওই শনি একটার ওই দিকে আমি যখন বাহিরে মাহফিল করতাম, তেমন বেশি মাহফিল করতাম না,
ছোটখাটো টুকটাক এলাকায় মাহফিল করতাম। 3-4 দিনের সফরে আমি বাহিরে চলে গেলাম, নোয়াখালী প্রোগ্রামে গেলাম। আমি রাতের বেলা মাহফিল করে যখন মাদ্রাসার ভিতরে আসলাম, তাকায় দেখি মাদ্রাসার ভিতরে আসার পর আমার সাধারণত নিয়ম হলো এসেই আমি ঘুম যাই না, আগে মসজিদ মাদ্রাসা দেখি। আমি মসজিদের ভিতরে কিনারায় গেলাম। মসজিদের কিনারায় যাওয়ার পর তাকায় দেখি মসজিদের ভিতরে 2টা বাচ্চা হাউমাউ করে কান্না করতেছে। আমি ভাবতেছি এখন যদি বাচ্চা 2টা ডাক দেই হয়তো তাদের কান্না বন্ধ হয়ে যাবে, তাদের আমলটা নষ্ট হয়ে যাবে। একটা বাচ্চার বয়স হবে 9 বছর, আর একটা বাচ্চার বয়স হবে 7 বছর। এই 10 বছর 7 বছর বাচ্চার বয়স, ছোট ছোট 2টা বাচ্চা। আমি সারা রাত অফিস রুমে বসে বসে আমার কাজ শেষ করে যখন ফজরের নামাজ আদায় করলাম, ফজরের নামাজের পর ওই বাচ্চা 2টা আমার অফিসের ভিতরে ডাক দিলাম। বাচ্চা 2টা অফিসে ডাক দেওয়ার পর জিজ্ঞেস করি, বাবা তোমরা কেন কান্না করছো? কান্না করছো কেন বলো? এখন ওই বড় বাচ্চাটা যেইটার বয়স 10 বছর, এই 10 বছরের বাচ্চাটা ডাক দেয়া কয়, হুজুর আজ আমার ভাই, ছোট ভাই কয়েকটা দিন যাবত জ্বরের কারণে কিছুই খাইতে পারে না। আগে চিকুনগুনিয়া অনেক জ্বরের প্রভাব ছিল, আজ আমার ভাই জ্বরের কারণে কিছুই খাইতে পারে না। আমার ভাই আমার কাছে একটা রুটি খাওয়ার জন্য চেয়েছে, কিন্তু আমার ভাইকে আমি রুটিটা খাওয়াইতে পারি না। আজ যুবক আল্লাহর গোলাম, এই ছোট্ট বাচ্চা দৌড়ে আমার কিনারায় হাজির, যে বলে মা তুমি আমাকে 10টা টাকা দাও, আমার ভাই অসুস্থ জ্বর, আমি আমার ভাইকে রুটি কিনাই না খাওয়াইব। যুবক আল্লাহর গোলাম, এই যুবক সন্তান ভালো করে শুনে নাও, মাদ্রাসার ছাত্রটা মার কিনারায় যাওয়ার পর মায় ডেকে বলে, সন্তান তোর বোনটারে নিয়ে আমি মা এই বস্তির ভিতরে বড় কষ্টে দিন কাটাই, আমি অন্যের বাসায় কাজ করে করে দিন কাটাই, আমি মা কয়েকটা দিন অসুস্থ, বাড়িওয়ালায় ভাড়া চাই আমি দিতে পারি না, আজ তুমি আসছো আমার কাছে তো কোনো টাকা নাই, কিভাবে তোমাকে টাকা দিব? এই 10 বছরের বাচ্চাটা মাদ্রাসার ভিতরে আসিয়া এরপরে চোখের পানি ফেলায় কান্নার আওয়াজ দেয়া বলে, ছোট ভাই এই দুনিয়াতে আমাদের কথা শুনবার মতন কেউ নাই, ও ভাই একজন যিনি শুনবেন তার কাছে যে আমরা বলি। আমি এই ছোট ভাইটাকে নিয়ে আমি আমার মসজিদের ভিতরে চলিয়া গেলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই জমিনে আমরা বড় এতিম, বাবা নাই, মা অসুস্থ, মা আমাকে 10টা টাকা পর্যন্ত দিতে পারে না। এই বাচ্চা 2টা হাউমাউ করে কান্না করতেছে, এতিম, মাদ্রাসায় পড়ে, আমার কাছে যেই টাকা ছিল প্রায় 10-15 হাজার টাকা, আমি টাকাগুলো সামনে রাখিয়া বললাম, বাবা তোরা টাকা নে। ওই ছাত্র বলে, হুজুর আমাদের টাকার দরকার নাই, দোয়া করেন আল্লাহ যেন আপনার মতন একটু আলেম বানায়। এরে যুবক আল্লাহর গোলাম, বাবাই যদি থাকতো তাহলে তাদের খাবারের ব্যবস্থা করত। আজ এতিম বাচ্চারা মাদ্রাসায় অনেক লেখাপড়া করে। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিহাল উম্মাহাত, আল্লাহর নবী বলেন মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। ও যুবক আল্লাহর গোলাম, ওই মা বাবার মনে কষ্ট দিও না, মাদ্রাসার ছাত্রদের সাথে বিরোধিতা করিও না, মাদ্রাসার সাথে দুশ্মনী করিও না, ওলামা ইকরামের সাথে বিরোধিতা করিও না, আলেম ওলামাদেরকে মহব্বত করো, মাদ্রাসাকে মহব্বত করো। হাফিজে কোরআন আপনাদের এই মাদ্রাসা থেকে বের হবে, হাফিজে কোরআনের বড় দাম। কত দাম হাফিজে কোরআনে? নবী হাদিসের ভিতরে বলেন, ইয়া আবু হুরায়রা তাআল্লিমুল কুরআন আল্লিমুন নাস, হে আবু হুরায়রা জানো হাফিজে কোরআনের কত দাম। আম্বা হাদিসে নবী বলেন, আবু হুরায়রা তুমি কোরআন পড়ো, মানুষকে কোরআন পড়াও, আর শুনে নাও একজন হাফিজে কোরআনের দাম কত। দুনিয়ার জমিনে তামাম পৃথিবীর থেকে মানুষগুলা মক্কা মদিনায় বাইতুল্লাহ তাওয়াফের জন্য যায়, আর হাফিজে কোরআন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর কবরের ভিতরে গেলে আসমানের ফেরেশতারা হাফিজে কোরআনের কবর জিয়ারতের জন্য আসে।
এই জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, পায়ে ধরে বলি, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়েন না, মা বাবার মনে কষ্ট দিয়েন না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়েন না। এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত, মাদ্রাসার দেখাশোনা করবেন, ভালো মানুষের সাথে সম্পর্ক কায়েম করবেন, গুনার কাজ করবেন না, নেকের কাজ ছাড়বেন না। গুনাহ করেছেন তওবা করে নেন, আর গুনাহ করবেন না, নামাজ বাদ দিবেন না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবেন না, নবীর আদর্শের মালাটা গলায় পরে নিবেন। তওবার যদি নিয়াইতে হয়, খাঁটি নিয়াইতে 2টা হাত আমার আল্লাহকে দেখায়া দেই। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, কোরআন পড়নেওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করো, তওবাওয়ালা জিন্দেগি দান করো। জোরে বলেন আমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।